বিরিঞ্জি প্রতিরিঞ্জি বিভিন্ন জাতের হয় সব ধরনের ওয়াইজর ওয়াজ এখানো হরিয়ার যে ওয়াজ আমরা শুনতাম অহল্লা দলা করিয়া যেটা লিখতাম আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ওয়াইজর খবর দিয়েছিলেন এই ওয়াইজর কথা যদি স্মরণ করে থাকে তাহলে আর কোনো ওয়াজ প্রদান করবার নয় অটোমেটিক ওয়াজ হয়ে যাবে এই ওয়াইজ ইলাম কাফাকিল মউত ওয়াইজা আল্লাহ নবী ফরমান ওয়াইজ হিসাবে মউতই যথেষ্ট একজন মানুষের জীবনের মোড় ঘুরাইয়া দেওয়া লাগি একজন মানুষকে আখিরাতের পুঁজি সংগ্রহ করবার লাগি একজন মানুষকে মানুষ বানাইবা লাগি বড় বড় ওয়াইজের ওয়াজ শোনার দরকার নাই শুধুমাত্র মউত যে ওয়াজ এটা যদি মনে থাকে তাহলে এই মানুষের জীবন দুনিয়াও সুন্দর হইব আখিরাতও সুন্দর হইব সুবহানাল্লাহ কিন্তু এই ওয়াইজে আমরা বলিয়া বলার কারণেও আমরা এই পদবসন আমরা এই অবস্থা আমরা এই ধরনের এই যে নাজুক অবস্থা এই ধরনের বদল এই ধরনের শাস্তি সব কিছু ও ওয়াইজে বদলে যাওয়ার কারণে আগে দেখলাম মৌত যে একটা বাস্তব সত্য জিনিস এটা যে সফর আইব এটাতে মানে কোনো মতবিরোধ আছে এমন কোনো দ্বিমত পোষণ করতে পারবে না বরঞ্চ এই পৃথিবীতে আমার বাংলাদেশের লাভ লাভ নাস্তিক আছে যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে যারা আল্লাহর অস্তিত্ব মানে এই নাস্তিককেও যদি আপনি গিয়ে দেখাই তুই মৌত যে এটা আছে এটা স্বীকার করছে অস্বীকার করতে পারবো কোনো নাস্তিক অস্বীকার করতে পারবো না কারণ মৌত এত বাস্তব জিনিস এটারে অস্বীকার করিয়া কেউ দেওয়ার কোনো শক্তি নাই এটারে অস্বীকার কেউ করতে পারতেও নাই এটা একদিন যে আইব মানে তার জন্ম আছে তার হায়াত আছে তার মৌত আছে এমনকি কোরআনে কারিমের যে আয়াত পড়ছি আয়াত আমার আল্লাহ হায়াতের আগে মৌতের কথা উল্লেখ করেছেন সুবহানাল্লাহ যে মৌতটা এত সুনিশ্চিত যেটা অস্বীকার করার কোনো শক্তি কোনো মানুষের নাই কিন্তু এর মাঝেও আমরা কিন্তু বেমালুম এটারে ভাবরিয়া কোন কারণে মৌতে মাইসে ভাবরে ওষুধ করতে তুলা আলোচনা করিয়া আমরা দিও যে দুজনের হিসাবে সব ওষুধ করতে ওই উপকার করে দেব বললাম আমার কথা হইল যে এত গুরুত্বপূর্ণ এখন ওয়াইজে আমরা করে বেলাই কিনা এমনি বাউরি কিনা বাউরের কারণ কিনা এলাকি যে মৌতরে আল্লাহকে সুনির্দিষ্ট করিয়া রাখতে কিন্তু আমরা যে জানাইছেন না কোনো মাধ্যমে জানারও কোনো সুরত নাই কোনো জানার কোনো সুরত নাই এমনকি আউলিয়া কেরাম নবীগণ কিছু কিছু ওলিগণের ক্ষেত্রে পরস্পর মাধ্যমে কোনো কোনো ওলি আল্লাহ বলে তার পাইছেন কিন্তু নির্দিষ্ট করিয়া টাইম দেওয়া সম্ভব হয়েছে না এবং আম্বিয়া কেরামের ক্ষেত্রেও সম্ভব হয়েছে না একমাত্র এক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনে আল্লাহর নবীর স্থানে আল্লাহর নবী জমিন ছাড়িয়া যাইবার পারমিশন বা অনুমোদন আল্লাহ পাকে নিজে দিয়েছেন যেটা কথা সুবহানাল্লাহ আরো ধরে বই আমরা সুবহানাল্লাহ তাহলে ভাইজান সৃষ্টি জগতের মাঝে গোটা সৃষ্টি জগতের মাঝে only one person শুধুমাত্র একজন ওয়াসিম জানবেছে আল্লাহ পাকে তানরে উঠাইবা লাগি তান ইচ্ছা পোষণ করেন কিনা তার ইখতিয়ারের মাঝে ছাড়িয়ে দিয়েছেন যেরকম সুবহানাল্লাহ বুঝছেন বুখারী শরীফও আছে মুসলিম শরীফও আছে এই হাদিস আল্লাহর নবী যে সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের জীবনের শেষ হওয়ার পরে আল্লাহর নবী মদিনা শরীফ ফিরে যান তখন আল্লাহর নবী অনেক ভাষণ দিয়েছেন একদিন মেম্বরে উঠতে গুরুত্বপূর্ণ কিছু ভাষণ আল্লাহর নবী দিতে গিয়া আল্লাহর নবীর এসবটা আল্লাহর নবীর জবান মুবারক জীবনে গেছে ইন্না আবদান
khayyarahullahu baina dunya wa baina liqa'ihi fakhtara liqa Allah. Atau ulama riwayat Sayyidina Abdan khayyarahullahu baina zahratid dunya wa ma indahu akthara ma indahu wa kama qala sallallahu alaihi wasallam. অর্থাৎ আল্লাহর নবী তার নিজের কথা না হইয়া যাতে সাহাবায়ে কেরামের সহজে হলে না বুঝে, কারণ বুঝলে সাহাবায়ে কেরামের নবীর প্রতি যে মহব্বত বা ভালোবাসা সাহাবায়ে কেরাম হাইন্দা দেওয়ানো হয়ে দিবা, এলাকে আল্লাহর নবী ইলতিফাত করিয়া ইনডাইরেক্ট ভাবে একটা কথা ঘোষণা দিলা যে আল্লাহ এমন এক বান্দা আছেন যে বান্দারে আল্লাহ পাকে ইখতিয়ার দিছেন, তাহলে আল্লাহ পাকে সুযোগ দিছেন যে তাই যদি চান জমিনও কিয়ামত পর্যন্ত থাকতে তাহলে তাকে সুযোগ দেওয়া হইব। সুবহানাল্লাহ। আর যদি টাইম যে আল্লাহর মুলাকাতকে কবুল করতে তাহলে এটারও পারমিশন তার আছে। সুবহানাল্লাহ। ফাক্তারা লিকা আল্লাহ, আল্লাহই বন্দায় আল্লাহর মুলাকাতকে গ্রহণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে বুঝতেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দন আরম্ভ করলেন, এমনকি কান্দে কান্দে কই যে ফাদাইনাকা বিআবাইনা ওয়া উম্মাহাতিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকু বসাই সকল বাণী বসাই আর কই যে আল্লাহর নবী আমরা মা বাপ পূর্বপুরুষ আমরা সব কিছু আপনার প্রতি কুরবান করে সুবহানাল্লাহ। আমরা সবাই কেরামতে উপরে বলে মুরব্বি इसको কান্দে করে বললেন না, আল্লাহর নবী কে বন্দার কথা কইলা আর কি মুরব্বি কান্দে করে। পরবর্তীতে সাহাবায়ে কেরামে বুঝিয়ে দেওয়ার চাই যে খানদার বেদ কিতা কারণ কিতা যে আল্লাহর নবী ডাইরেক্ট ভাবে তার নিজের কথা কইছেন এবং সাহাবায়ে কেরামের কাছে ঘোষণাও দিয়েছেন যে আল্লাহর মুলাকাতরে আমি পছন্দ করি দিছি। সুবহানাল্লাহ। তাহলে নবী আর বেশি দিন থাকতা নাই, একটু দেরিতে হইলেও সাহাবায়ে কেরামে বুঝিয়ে দিয়েছেন যে এই মুহাইয়ার হইলা যারে আল্লাহ পাকে ইখতিয়ার দিছেন এই হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই নিজেও আর কেউই কোনো পারমিশন দেওয়া হয়েছে না। এমনকি আপনারা ইতিহাস জানেন যে হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক কত নিয়ামত দান করেছেন, এর মধ্যে বড় নিয়ামত সারা পৃথিবীর বাদশাহী দান করেছেন। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর বাদশাহী নবুয়তি তো আছে, নবুয়তির লোকে বাদশাহীও দান করেছেন সুলাইমান আলাইহিস সালাম, সারা পৃথিবীর বাদশাহী করেছেন, অনেক নিয়ামত দিয়েছেন আশ্চর্যজনক। এই সুলাইমান আলাইহিস সালামও আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সময় দিয়েছেন না, এমনকি তার আগুতি আল্লাহর দরবারে আসি মসজিদ খান পুরা করিয়া এর বাদে মসজিদে কিছু বন্দী থেকে করিয়া তাই জমিতে বিদায়িতা, কিন্তু না টাইম আল্লাহকে নির্ধারণ করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই লাগিয়ে একটা জিনিস আমরা একটা সন্দেহ দূর করা দরকার বা একটা বক্তব্য আমরা প্রায় বলি যে এর অকাল মৃত্যুতে আমি সুখ প্রকাশ করা, অকাল মৃত্যু, অপমৃত্যু ইত্যাদি নাম আমরা দেই। আসলে মৃত্যু কোনো অকাল হইতে পারে না, অপমৃত্যু হইতে পারে না, গান জেলা লেখা আছে ঠিক এইভাবে তার মৃত্যু হইব, একটা মুহূর্ত আর পিস করা যাইত না। প্রশ্ন হইল যে মৃত্যুরে আল্লাহ পাকে অত নির্ধারিত করিয়া রাখলা কিন্তু জানাইলা না জানে তার রহস্য কিনা, কেন জানাইলা না? জানা নির্বিচারে সবচেয়ে বড় একমত হইল যে যদি কোনো মানুষের জন্মর বাদে, যেমন মনে করতো আমারও বলা জন্মর বাদে যদি আমার আতর মাঝে বা আমার পিঠির মাঝে বা আমার বুকুর মাঝে বা আমার কপালের মাঝে একটা লেখা থাকতো যে আমার আয়াত কত বছর, তখন আমার বুঝবার বাদেও আমি ও সুন্দর লাগে গেলাম রে, ওই হিসাবও লাগে গেলাম রে, তখন আর বিয়া শাদী করার জন্য এলো না রে, এমনকি দুনিয়াতে নিজাম যে শৃঙ্খলা এটা তো থাকলাম না রে, এমনকি ওইটার মধ্যে পরিত্রাণ হইয়া হয়তো আমার ব্রেইন আউট হইয়া আমি দুনিয়ার সব ত্যাগ করি আখেরাতের কোনো সামান জোগাড় করা সম্ভব হইল না। সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ পাকে এই হিকমতে মউতরে নির্ধারিত করেছেন, কিন্তু আমরা জানাইছেন না। সুবহানাল্লাহ, আপনারা জানাইছেন না। যেমন কি ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলা আলাইহি জীবনে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে যে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ঘুমাইলে প্রায় আল্লাহর নবীর সামনে দেখতেন। সুবহানাল্লাহ। কারণ ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহর নবীর লগে কানেকশন হওয়ার পিছনে অনেক কারণ আছে। ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহর নবীর শহরে আল্লাহর নবীর হাদিস রে আল্লাহর নবীর হাদিস আল্লাহর নবীর লগে সংশ্লিষ্ট যে সমস্ত জিনিস এটা সব কিছুরে এত তাজিম করতেন যে তাজিমেও বোঝা যাইত যে নবীর তাজিম তার অন্তরের মাঝে কি পরিমাণ আছে। আর এই তাজিম করার কারণে প্রায় রাত্রেও আল্লাহর নবী তাকে দিদার দান করতেন। সুবহানাল্লাহ। এলাকি তাই মদিনা শরীফ ছাড়তে কোনো সময়ও রাজি হয়েছে, মদিনা শরীফ ছাড়তে রাজি হয়েছে না, জীবনে একবার হজ করছে। তাদের প্রশ্ন করা হইল যে ওই ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি আপনি হজ আল্লাহ রব্বুল আলামিনে যে ইমাম মালিক আপনি আরবের মানুষ হইয়া আপনি জীবনে একবার মাত্র হজ করলাম, বুঝতাম পারলাম না আমরা, তার কারণ কিটা? তখন তাই পাল্টা প্রশ্ন করেন যে হজ জীবনে কবার করো? তখন জবাব দেন বলে একবার, বলে আমি হজ করে গেছি, একবার হজ করে গেছি, আমার ভুল হজ ফরজ আদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ, ফরজ আদায় এমন। তাহলে ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলা আলাইহি জবাব দেন যে ভাই ওগো, আমি আল্লাহর দরবারে চাইছি এবং সার্বক্ষণিক আমি একটা দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার মওতটা নবীর শহর কবুল করেন। সুবহানাল্লাহ। মানে আমি আমার দোয়ার মাঝে মানুষের বিভিন্ন ধরনের দোয়া আছে, সব সময় করেন। সুবহানাল্লাহ। সব সময় দোয়া করেন, এর মাঝে কন্টিনিউ কিছু দোয়া করা লাগে, অবরোধ করা দরকার। এর মাঝে ইমাম মালিক সাহেব একটা দোয়া করতে কন্টিনিউ যে আল্লাহ তুমি আমারে তোমার নবীর শহর আমারে মওত দিও। তো ধারণা আছে যে যদি শহর ছাড়িয়া আমি যাই, কারণ মওত কোন জায়গায় হইব এটা যদিও আমি আল্লাহর দরবারে বারবার চাইলাম, কিন্তু এটা আল্লাহ কোরআন শরীফে বইয়া রাখছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন মানুষ জানে না যে কোন জমিনে তার মওত হইব। সুবহানাল্লাহ। কেউ জানে না। আমার বাস্তব জীবনের ঘটনা বলি যে এখন এয়ারপোর্ট গেছি, তারে আটকাইয়া আনতাম, তখন দেখা গেল কয়েকজন মানুষের কান্নাকাটি করলে আর একটা লাশের অবস্থা হয়। লাশের অবস্থা করার কিনা বলে এই আল্লাহর বন্দা ও 2-3 দিন আগে তার হতে নাতিন না নাতির বিয়াত অংশগ্রহণ করা লাগে গেছেন বাংলাদেশ থেকে ফ্লাইং করিয়া, এবং কোন গিয়েও 2 দিন একদিন বাজে তাই মারা গেছে। তারও আরো একবারে আরো এই আশ্চর্যজনক ঘটনা হইল 2012 ইংরেজি আমি হজে গেলাম, তখন আমি বাইরে আমার রুমও সেসাম বাড়ি একজন মানুষ লন্ডন থেকে আইসেন, হজ করতা পয়লা গেছেন তোয়া করবার লাগে, উমরা করবার লাগে, উমরা করবার লাগে গেছে, এবং উমরা করিয়া তোয়া করিয়া সাইও করিয়া মাথা উঠা কামাইয়া তার রুমের দিকে রওনা দিছিল। তখন রাস্তা তাইছিল, যখন তার মাথায় এটা বের করে, মাথায় বের করে ও লাগা লগরে বলছেন দৌড়, ও দৌড়ছই ও যেন রাতর মাঝে তার বাইরে রাস্তা লগে তার রাত দৌড়ছই, এবারে তার রাত ভুল হয়ে গেছে আর ও জায়গা তুলতে মারা গেছে। সুবহানাল্লাহ। এই মহস্থান কবুল হয়েছে, এত কবুল যে আল্লাহকে আল্লাহর পবিত্র ভূমি এবং উমরা করাইয়া আল্লাহকে কবুল করছে। এই হাদিসের আইছে এই ধরনের মওত যারা হইব, যারা তলবিয়া পাঠ অবস্থায় বা মুহরিম অবস্থায় যারা মওত হইব, আল্লাহর নবী ফরমায় কিয়ামতের ময়দানেও এরা উঠবা, যে সময় কবরস্থানে ময়দানে মাস হইব, কবরস্থানে উঠবা, তখন এরা তলবিয়া পড়ি পড়ি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়ি পড়ি কবরস্থানে উঠবা। সুবহানাল্লাহ। মওত কি যেন লেখা আছে অন্য
অনতনম যাওয়াও লাগবো কোনো মৌত হইব কিন্তু ইমাম মালিক সাহেবে তার আবেগে তাই জানেন যেন আল্লাহ রাসূল নাও মৌত হইব কিন্তু এর মাঝেও তার আবেগে তাই আল্লাহর দরবারে দোয়া করেন যে আল্লাহ তুমি আমার মৌত নসিব করো তোমার নবীর শহর আমি মরতাম সাই জুড়ে হোক সুবহানাল্লাহ আল্লাহ কবুল করছেন তার মৌত নসিব হয়েছে মদিনা শরীফ জান্নাতুল বাকির তার কবর আছে আহলে বাইতের সদস্যগুলোর কবর যেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাজালে মুতাহারাত তার পাশে হামাইয়াও গিয়ে পয়লা গিয়ে উঠাই এদিকে যে একটা কবর আছে এখন ওই বাংছে না কিন্তু এখনো চিহ্নিত নাই তবে আগর পুরানা কবর বুঝে যায় এগুলো এখনো আছে ওখানে ইমাম মালিক সাহেবের কবর করে দিয়েছে তো আদিনে কেরাম ইমাম মালিক সাহেবের স্বপ্নে আল্লাহ নবীরে দেখতে একদিন আল্লাহ নবীর দরবারে আরম্ভ করেন যে ইয়া রাসূলুল্লাহ যে আমি কবে মারা যাইব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি যদি একটু ইশারা দিতেন সুবহানাল্লাহ বলনা বোঝা গেল স্বপ্নে আল্লাহ নবীরে কষ্ট করে সুবহানাল্লাহ বলনা কষ্ট করে তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি এটার কোনো জবাব না দিয়া আল্লাহ নবী আর এইভাবে উঠাইয়া ভাষা আঙ্গুল উঠাইয়া আল্লাহ নবী এইভাবে হাত উঠাইয়া আবার নামাই দিয়েছে সুবহানাল্লাহ ইমাম মালিক সাহেব চিন্তার মাঝে পড়ে গেছেন আল্লাহ নবীরা প্রশ্ন করলাম আর আল্লাহ নবী এইভাবে হাত তুলিয়া পাঁচ দেখাইলা কি 5 মিনিট না 5 ঘন্টা না 5 দিন না 5 বছর কিন্তু বুঝতাম করলাম না তখন এই সময় খবর তাবির করনেওয়ালা যারা ইমামুল মুআব্বিরিন হওয়া হয় উম্মতে মুহাম্মাদিয়ার মাঝে সবচেয়ে বড় খবর তাবির করনেওয়ালা মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তান্নো জীবিত আছে তখন তাইলে ইমামুল মুআব্বিরিন তানোর কিতাব ও খবর তাবিরের কিতাবের মাঝে পৃথিবী বিখ্যাত সর্বশ্রেষ্ঠ কিতাব এটার নাম হলো তাবিরুর রুইয়া এটার সংক্ষেপে বলা হয় ইবনে সিরিন এই ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খবর তাবিরের লাগি শ্রেষ্ঠ সুবহানাল্লাহ তখন ইমাম মালিক সাহেব তাহলে খাদিমরে বাটাইয়া দিছেন বলে খাদিম যাও আমার নাম গিয়া কইও না ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দরবারে আপটা গিয়া কইও যে আল্লাহর কাবে আল্লাহর নবীরে দেখছেন এবং আল্লাহর নবীরে জিজ্ঞাসেন যে আল্লাহর নবী আমি আর কতদিন রাসূল আমিনো তখন আল্লাহর নবী এইভাবে আর বলতাইয়া ভাষাটা আঙ্গুল দেখাইছেন খাদিমের সময় গিয়া স্বপ্ন হয়েছিল ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খাদিমকে কই বলে এই স্বপ্ন কে দেখছে খাদিমে কই এই স্বপ্ন যে দেখছো এর নিচে রইল তার নাম হইল তখন ইমাম মুহাম্মদ ইবনে সিরিনের উপর যাও তাকে গিয়া কইও তাই নাম না হওয়া পর্যন্ত আমি খবর তাবির করতে সুবহানাল্লাহ আপনি বুঝছেন যে এটা কোনো জাহিল বা মূর্খ মানুষের দেখা স্বপ্ন নাই এটা কোনো আলিমে দেখছে সুবহানাল্লাহ কোনো আলিমে দেখছে তখন তাই কইলা যে আমি একটু পারমিশন লইয়া আমার কথা আমার গিয়া খবর হয়েছে বলে তাই তো খবর তাবির করেন না ততক্ষণ পর্যন্ত হাত দেখনেওয়ালা ফরমানা না দিছিল ততক্ষণ পর্যন্ত খবর তাবির করে তখন তাই আমার পাঠিয়ে দিলে বলে যাও কে আমার নাম হয়ে সুবহানাল্লাহ তখন দেখা যায় কোনো ঘটনার কাছে তাই খাদিম দেওয়ার পরেও তাই কয়েছে বলে এই কাম একমাত্র দেখলে এই মদিনা শরীফ যদি কেউ দেখনেওয়ালা হয় আমার ধারণা এই ইমাম মালিক হইবা ধরে বছর সুবহানাল্লাহ ইমাম মালিক হইবা সুবহানাল্লাহ ধরে বলছেন ইমাম মালিক তখন কারণ মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এত পারদর্শী আসলা খবর তাবিরও কেউ খাম আধা খান কইয়া আধা খান বাউরি লিছে তাই কই না হইছে না তোমার খবর আরো কতবার বাকি রয়েছে সুবহানাল্লাহ কই না ওখানে তুমি মনে করতে পারো না আমি মনে করে দিলাম সুবহানাল্লাহ কই না উদরুল পারদর্শী আসলা খবর তাবির করে তো তাই কইলা বলে ইমাম মালিক সাহেব গিয়া জানাইয়া দিও এই 5 মিনিটও নাই 5 ঘন্টাও নাই 5 দিনও নাই বরং এই 5 দিন আল্লাহর নবী বুঝাইছেন
যে পাঁচটা ইলম কোরআন শরীফের মধ্যে আছে, যে পাঁচটা ইলম আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহর নবী বুঝাইছেন যে ও ইমাম মালিক, তুমি এমন প্রশ্ন করছো যে তার ইলম একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। এলাকি আল্লাহর নবী পাঁচ আঙ্গুল দিয়ে বুঝাইছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআইলা, এর আয়াত বুঝাইছেন সুবহানাল্লাহ। এই বুঝাইল যে মৌত আইব যাইব সুনিশ্চিত, কিন্তু কোন দিন আইব কোন টাইমে আইব নির্ধারিত আল্লাহ করিয়া রাখি দিয়েছেন, কিন্তু আমরা কেউ জানি না, আমরা জানার সম্ভব নাই। একমাত্র এই সৃষ্টিত জগতের মাঝে কুল কায়নাতের মাঝে একমাত্র আল্লাহ পাকে জানাইছেন এবং পারমিশন দিয়েছেন, এই হইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মৌত একবারে সুনিশ্চিত মৌত আইব হইব। যাই হোক, আমরা এই সম্পর্কে বড় জিনিস করলেও আমি বলতাম যে সবক হাসিল করতাম। আমরা মাঝে এমন একটা জিনিস সৃষ্টি হয়েছে, কোন কারণে সৃষ্টি হয়েছে কারণটা আগে হইলে, এটা আমার কথা না, আল্লাহর নবীর কথা। এটা কারণ হইল যে আমরা মাঝে দুনিয়ার মহব্বতটা বেশি বাড়ি দেওয়ার কারণে মৌতর স্মরণটা আমরা তনে হয়ে গেছে, মৌতনে আমরা গাফিল হয়ে গেছি। কারণ একটা হইল হুব্বুদ দুনিয়া, আর হুব্বুদ দুনিয়া যে সময় মানুষের অন্তরের মাঝে ঢুকে যায় তখন কারাইয়াতুল মউত, অর্থাৎ মউতরে মানুষ অপছন্দ করে। না হয় যে সময় বন্দায় দুনিয়ায় তার অন্তর তনে সরাই যায়, তখন আল্লাহর মহব্বতে তার অন্তর পরিপূর্ণ হয়ে যায়, তখনই আল্লাহর বন্দায় মৌতর কথা চিন্তিত হয় না, বরং মউতরে আলিঙ্গন করবা লাগে অপেক্ষার মাঝে থাকে। বিরোধা সুবহানাল্লাহ, এটা উলিয়াই কেরামের কথা। এলে এগুলো আপনি বানাইয়া হইলেনি বলে না, বুখারী শরীফের হাদিস আছে, আল্লাহর নবী ফরমায় মান আহাব্বা লিকাল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু। আল্লাহর নবী ফরমায় যে আল্লাহর মুলাকাতরে পছন্দ করিলে, কি কথা মুক্তি ওয়াজ করার সহজ, আমি ওয়াজ করতাম পারবো, আপনিও ওয়াজ করতে পারবা, কিন্তু এটা আপনার আমার দিল পয়দা হইতো নাই। যারা আউলিয়ায়ে কেরাম এরা দুনিয়ায় লাথি মারিয়া আখিরাতকে অগ্রাধিকার দিছেন, এরা অন্তরের মাঝে মৌতর মহব্বত আছে, অর্থাৎ মৌতরে আলিঙ্গন করবার লাগি এরা সদা প্রস্তুত থাকো। এরা হইল হুব্বুল মউত ও কারাহিয়াতুদ দুনিয়া, আর আমরা রইল হুব্বুদ দুনিয়া ও কারাহিয়াতুল মউত, অর্থাৎ দুনিয়ার মহব্বত আমরার মাঝে, আর মৌতরে যে সময় দুনিয়ার মহব্বত অন্তরে যত সময় থাকবো তখন আমরা চাইবো যে মৌতটা হোক না, মৌতটা হোক না, মৌতটা হোক না। যদি একটা দিন ওলা হয়ে মৌত হোক না, এটা হরাই যাইব নি, বাঁচাই না হরাই যাইব নি। কিন্তু এমন এক মেহমান, যে মেহমান রে কোনটা দিয়া বিদায় করা যাইতো না, হরাই যাইতো না। ই মেহমান আইবা যে আইবা, ই মেহমান একদিন হাজির হইবা যে হইবা, মালাকুল মউত একদিন আইবা যে আইবা, সব মানুষও জানে, কিন্তু এটা মানুষের বিদ্রোহী। কিন্তু এই উত্তরে যারা উত্তরণ হয়ে গেছে এরা আল্লাহর ওলি হয়েছে, যেটা সুবহানাল্লাহ, আল্লাহর ওলি। হাজির কেরাম এলাকি সাহাবায়ে কেরাম সব আল্লাহর ওলি, সুবহানাল্লাহ, ওলি আল্লাহ। সাহাবায়ে কেরাম সব ওলি আল্লাহ, উঁচু দরজার ওলি আল্লাহ। মানা অন্য ওলি আল্লাহ বলে আমল করিয়া তার সমকক্ষ কখনো সম্ভব নয়। সুবহানাল্লাহ। এলাকি সাহাবায়ে কেরামের চরিত্র আছে হুব্বুল মউত ও কারাহিয়াতুদ দুনিয়া, তারা মউতরে সব সময় মহব্বত করছে, আর মউতরে মহব্বত করার কারণে দুনিয়ার মহব্বত তারা অন্তর তনে বাড়িয়া গেছে। সুবহানাল্লাহ। যেমন আমি অনেক উদাহরণ দিতে পারি, আছে একটা উদাহরণ দেই যে মউতরে কিভাবে সাহাবায়ে কেরামে মহব্বত করে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় যুদ্ধ যাইবার ঘোষণা সাহাবায়ে কেরামে দিতা, তখন সাহাবায়ে কেরামে যুদ্ধ যাইবার লাগি দেওয়ানা হয়ে যেত। সুবহানাল্লাহ, দেওয়ানা হয়ে যেত যুদ্ধ যাইবার লাগি। আর আমরা লাগান মানুষ হইলে তাল বাহানা করিয়া বিভিন্ন ধরনের হুজুর আপত্তি করিয়া যুদ্ধে দায়িত্ব না করি পিছনে থাকবার লাগি চেষ্টা করবো। বিরোধটা না হলে এলাকি তখন যে উহুদের ময়দান, উহুদের যুদ্ধের যে সময় পরামর্শ করিয়া সিদ্ধান্ত হইল উহুদের ময়দানের যুদ্ধ সেইটা, তখন
আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে একজন সাহাবী মাযুর আসলাম, লেংড়া আসলাম, এর নাম হইল হযরত আমর ইবনে জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বদরের যুদ্ধে শরীক হয়েছেন এবং উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ। শাহাদাতুল মউত তার তমন্না আছে। সুবহানাল্লাহ। শাহাদাতুল মউত তার লাই গৌরব আছে। সুবহানাল্লাহ। গৌরব আছে। রসুল পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আর ধরে বড় তমাম বলতে আল্লাহুম্মা যুদ্ধের ময়দানও তান যাওয়া জরুরিও নয়, তানরে যুদ্ধ ফরজও নয়, তাই মাহুরও নয়। কিন্তু আল্লাহর নবীর দরবারে দরখাস্ত পেশ করেন, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে চাইব। কারণ ছেলে হলে আপত্তি করেন, তাদের বুঝাই বলে আপনি যাওয়ার দরকার নাই, আপনি মাহুর মানুষ, আপনি যুদ্ধে যাওয়ার কোনো দরকার নাই। আমরা আপনার ছেলেও বলি, জোয়ান ছেলেও বল আছে, নজওয়ান হল আমরা যাইলাম, আপনি যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাই বন্যা আমি যাইব। ছেলে হলে আল্লাহর নবীর দরবারে গিয়ে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ আমরার বাবারে আপনি একটু বুঝাউবা, আমরার বাবা যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো দরকার নাই, আমরা যাইলাম। আল্লাহর নবী ডাইকে নিয়ে বলেন, ও আমর ইবনে জামূহ তোমার যুদ্ধ যাওয়ার তো ফরজ নাই, যুদ্ধে যাওয়ার দরকার নাই। তাই বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে বাধা দেওয়া না, আমি উহুদের ময়দান তুলে উহুদের জমিন তুলে শাহাদাতের গ্রাম বাইতে আসি। হুজুরে বলছে ভাই তোমরা বাধা দিও না, তোমরা বাবা উহুদের ময়দানে গিয়ে শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদানে আমর রাইতান ছেলে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, যাও জাবির, এই বিশ্বাসেরই ওই হাদিস আছে, যাও জাবির তুমি জানিয়া রাখো কালকে যুদ্ধ হইব উহুদের ময়দানে। আর সর্বপ্রথম আল্লাহর নবীর সাহাবীদের মাঝে যেই শহীদ হইবা তাই হইলাম আমি আব্দুল্লাহ। জোরে বলতে সুবহানাল্লাহ। আমি শহীদ হইব। জোরে বলতে সুবহানাল্লাহ। তোমার এই ওসিয়ত করিয়া যাইলাম রে বাবা, আগামীকাল যুদ্ধ হইব, তো সর্বপ্রথম যে শহীদ হইবা আল্লাহর নবীর সাহাবীদের মাঝে তাই হইব আমি আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ বলেন, বাবা জাবির তোমারে আমি ওসিয়ত করলাম, তোমার কয়েকটা বই আছে, এই বইগুলোর প্রতি তুমি খেয়াল রাখবাই, আর আমার কিছু ঋণ আছে, এই ঋণগুলো পরিশোধ করার চেষ্টা করবাই। আগামীকাল যুদ্ধের ময়দানে আমি সর্বপ্রথম শহীদ হইব। আপনার কাছে যুদ্ধ শুরু হয়েছে, সকল বই না যুদ্ধের ময়দানে তাইও শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। এবং আল্লাহর কুদরত যে ও দুইজনরে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে এক কবরের মাঝে আল্লাহর নবী দাফন করছিলেন। আমর ইবনে জামূহ এবং জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ। এমনকি উহুদের ময়দানে উহুদের যুদ্ধ শহীদ হওয়ার বাদে প্রায় 54 বা 55 বছর বাদে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময়ে উহুদের ময়দানের পাশ দিয়ে একটা নালা উঠা হইল, তখন দুইটা লাশ পার হইল। সুবহানাল্লাহ। দুইটা লাশ পার হইল, যেমন তো ও মাত্র দফন করিয়া দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। প্রায় 54 বা 55 বছর বাদে
একটা লাশ পাওয়া গেল, এই লাশের এইভাবে কবলের মধ্যে রাখা, 8টা টান দিলে ফিনকারি দিয়ে রক্ত বাহির হয়, আবার ছাড়িয়া দিলে 8টা আপসে আপসে গিয়া জাগাত লাগি যায়। সুবহানাল্লাহ। 54 বা 55 বছর বাদে সুবহানাল্লাহ বলছেন যে টান দিতে হাতে টান দিলে ফিনকারি দিয়ে রক্ত বার হয়, আবার এক ছাড়িয়ে দিলে গিয়া লাগি যায়। সুবহানাল্লাহ বলছেন। এই লাশটা হইল জাবের রাদিয়াল্লাহু তাআলা আব্বা জানর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুল্লাহ। কেউ কেউ বলছেন আমাদের মোহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহুল্লাহ, কিন্তু মতবার কথা হইল এই আব্দুল্লাহ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জানর লাশ। তো যাই হোক, এই আমরি ইবনে মোহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলাম, দেখা যায় মাসুর মানুষ, কিন্তু যুদ্ধের ময়দানে গিয়ে সৈন্য বাহিনীর কাফির ওগুলোর মাঝখানে গিয়ে ঢুকে গেছে। কাফির ওগুলোরে মারতে মারতে তারাও মারে, শেষ পর্যন্ত তাই শহীদ হয়ে গেছে। এমনকি তার লাশটা টুকরা টুকরা করে দেওয়া হয়েছে। এমনকি তার লাশকে বিকৃত করা হয়েছে, মুসলা করা হয়েছে, তার লজ্জাস্থান কাটি দেওয়া হয়েছে, তার নাক কাটি দেওয়া হয়েছে, কান কাটি দেওয়া হয়েছে। তখন তার ছেলে হলে যুদ্ধর বাদে টুকাইয়া তার বাবার লাশ বার করছে। এই টুকরা টুকরা লাশ এখানে করিয়া এক বস্তার মাঝে ঢুকাইছে, ঢুকাইয়া মদিনা শরীফ মুখে রওনা দিয়ে বস্তার মাঝে ঢুকাইয়া উঠোর উপরে ঢুকছে লাশ। মদিনা মুখে যে সময় পরেন দেখা যায় উঠ জাগাত বই যায়। সুবহানাল্লাহ বলছেন। আমার অন্য মুখে যে সময় উঠছে পরেন দেখা যায় উঠ নিটানটা চলে, কিন্তু মদিনা মুখে করলেও জাগাত বই যায়। তখন তার ছেলে হলে আল্লাহ নবীর দরবারে গিয়ে হাজির হইয়া বলিয়া রাসূলুল্লাহ, আমরা বাবার লাশ আমরা বস্তার মাঝে ঢুকাইছি, উঠোর উপরে উঠাইছি, মদিনামুখী করলে উঠটা জাগাত বই যায়, আবার অন্যমুখী করলে উঠে আটে। আল্লাহর নবী বললেন, ও আমরি ইবনুল জামুহর ছেলে হল, তোমরা বাবা যে সময় যুদ্ধের ময়দানে বাহির হই, এই সময় কোন দোয়া করছেননি, কোনটা কইছেননি? বলে তাই আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহুম্মা লা তারুদ্দানি ইলা আমরি, ও আল্লাহ তুমি আমারে আমার পরিবারের কাছে আর ফিরাইয়া নিও না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমান যে তোমরা বাবারে তোমরা মদিনাতে তাই বার্তা নাই, তোমরা বাবার লাশ এই উহুদের জমিনে দফন করতে হইব। তারা বেঁচে আছে হুকুল মউত ও কারাহিয়াতুদ দুনিয়া। সুবহানাল্লাহ। কারণ মউত এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছিল, এমন একটা অন্তর তৈরি হয়েছিল যে অন্তরের মাঝে একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত ছাড়া এই অন্তরের মাঝে আর কেউ মহব্বত ঢুকছে না। সুবহানাল্লাহ। এইভাবে যদি সৃষ্টি হয় তখন আর মৌতরে ভয় হয়তো নাই কোনো মুমিনের, কিন্তু ন্যাচারালি হইল ফিতরি হইল যে মানুষে চায় মরতে চায় না এই জমিন, খালি বাঁচতে চায়, কিন্তু মরতেই বই একদিন মরা লাগবো। এই যে দুইজন মানুষের হিসাবে সব মহিলা আমরা ইয়ে হাজির হয়েছি, ইগুতনের সবচেয়ে বড় ওয়াজ আমরা গ্রহণ করতাম যে এরা ইনো আমরা যারা হাজির হয়েছি অধিকাংশ মানুষের বয়সে ছোট, এরা কেমন বয়সে ছোট। আমরা তো ছাত্র, এমনকি ইনো টাইমে ভাবে যারা হওয়া প্রায় সকলেরও বয়সে ছোট এবং ছাত্র, প্রায় সকলেরও ছাত্র। ধীরে মনে যাব আমার মনে আলিয়া বলতে বড় ছাত্র গোলাম আবিদ এবং এই আমার মৌলানা আব্দুল মালিক, দুজনও আমরা ছাত্র। আমরা যারা ইনো হওয়া, আপনারা যারা সামনে আপনারা অনেক বয়সে ছোট, কিন্তু ডাক যে সময় পড়ছে এই সময় লব্বাইক দেওয়া লাগছে। সুবহানাল্লাহ, লব্বাইক দেওয়া লাগছে, কিন্তু এরা জীবন সার্থক। তার কারণ হইল যদিও এরা জমিন জনে বিদায় হয়েছেন, আমরা এরা স্মরণে ঈশ্বরের সব মবিল করলাম, কিন্তু এরা এমন কিছু কাম করিয়া তৈয়া গেছে জমিন, কিছু মানুষের লেখাপড়া করাইয়া তৈয়া গেছে। এরা জমিন থাকবা, এরা সংখ্যা কমতো নয়, খালি দিন দিন বাড়তে থাকবো। এরা রিসালে সব কন্টিনিউ হইতে থাকবো, এমনকি কিয়ামত পর্যন্ত জারি থাকবো। কারণ কিয়ামত পর্যন্ত এরা ছাত্র 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 খালি বাড়তে থাকবো। সুবহানাল্লাহ, বাড়তে থাকবো।
এরা রিসালে সব দাঁড়িয়ে থাকবো যারা মাদ্রাসাতে আমরা পড়াইলাম আমরা সবচেয়ে বড় তৃপ্তি হইল স্বভাব হইল যে আমার কথা বললাম আমি মিসকিন মানুষ আমার কুন্দা নাই কোনো কিছু নাই লইয়া লাইবার মতো তবে এর আশা আহ্বান যে আল্লাহ কিছু খেদমত আছে যদি কবুল করো তুমি আর ও দাদারে পড়াইলাম এরা যদি একটু হাত খুললে দোয়াবান করে তাহলে ওখানে ওই ভরসা এর চেয়ে বড় ভরসা আর নাই সুবহানাল্লাহ। কিন্তু এই দুইজন আমরা জন্য বিদায় হয়েছে কিন্তু এরা আল্লাহর নবীর হাদিস শরীফ অনুযায়ী সব মানুষ মারা যাওয়ার বাদে নেকির যে পথ যেটা এটা বন্ধ হইতো না। কিছু সংখ্যক মানুষ মারা যাওয়ার বাদেও এরা কবর যাওয়ার বাদেও এরা নেকি জারি থাকবো। এলাকি কিয়ামতের ময়দানও কিছু মানুষ হায়াত কম লইয়া আইছেন মারা যাইবা আমল তেমন করবার সুযোগ হয়েছেন না কিন্তু কিয়ামতের ময়দানও নামায় আমল এত ভাই আশ্চর্য হইবা যে আমার নামায় আমল অত নেকি হইতনে আইলো বুঝলে এই নেকি যাওয়ার পথ তৈয়া গেছে সুবহানাল্লাহ বললাম তৈয়া গেছে। এর মধ্যে এক পথ হইল ইলমর আও ইলমিন যুনতাফাউ বিহি যদি ইলমর ব্যবস্থা করিয়া তৈয়া যায় কোন কিতাব লিখিয়া তৈয়া যায় ছাত্র তৈরি করে তৈয়া যায় কিতাব আইছে যতদিন পড়বা এই ছাত্র হয় যতদিন জমিনে থাকবা এরা যত আমল করবা আজ উঠাইয়া দোয়া করবা উস্তাদ লাগি করবা এই কবর থেকে পাইবা আর তার আমল নামাত নেকি খালি বাড়তে থাকবো সুবহানাল্লাহ এটা বাড়তে থাকবো। যদি কম নেকি লইয়া যায় আর বদি বেশি লইয়া যায় তাহলে ইলা হইব কিয়ামতের ময়দানে যে নেকি যাইতে 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 বদি আল্লাহ হালকা হয়ে যাব আর নেকির পাল্লা ভারী হয়ে যাব। এ লাগি আমরা মধ্যে গানের ইশারে সব করার দরকার আছে না নাই বলেন না দরকার আছে দাদা আও নেক আওলাদ তৈয়া যাইবা আওলাদের আওলাদ তৈয়া যাইবা আওলাদের আওলাদ তৈয়া যাইবা এরা ইয়াদ করব নিজেও দোয়া করব আর আলিম উলামা ভাইলে বালা মানুষ ভাইলে দোয়া চাইব নিজেও দোয়া করব যেরকম সুবহানাল্লাহ নিজেও দোয়া করব। সবচেয়ে বড় কথা হইল নিজের দোয়া করেন যান মন খুললা কারণ একটার মাঝে কোনো স্বার্থ নাই সুবহানাল্লাহ বললেন। এই পৃথিবীর মাঝে নিঃস্বার্থ কিছু দোয়া আছে নিঃস্বার্থ দোয়া আছে আর বাকি কিন্তু বেজাল আছে। যেমন নিঃস্বার্থ দোয়া হইল মা বাপের যদি আওলাদ লাগে দোয়া করে যে সময় হাত উঠাইয়া কোনো মা বাপের আওলাদ লাগে দোয়া করবা এই দোয়াটার মাঝে কোনো স্বার্থ নাই কোনো স্বার্থ নাই। এখন নিঃস্বার্থ দোয়া এই পৃথিবীর মাঝে আর দ্বিতীয়টা নয়। আমরা যারা মাই বাবা রয়েছি আমরা কি নিয়ামত রয়েছি যারা আপনারা নিয়ামত জমিন এরা বেশি দোয়া লজ্জার নিঃস্বার্থ মা বাবার দোয়াটা করে কোনো স্বার্থ। দুই নম্বরে আওলাদের যে সময় মা বাবার লাগে দোয়া করে এই দোয়ার মাঝেও কোনো স্বার্থ নাই সুবহানাল্লাহ। কিন্তু এফেক্টিভ কি দিওটা দোয়া। তিন নম্বরে ছাত্র যে সময় উস্তাদ লাগে দোয়া করে এই দোয়াটার মাঝেও কোনো স্বার্থ নাই সুবহানাল্লাহ। আর যদি উস্তাদরা তো ছাত্র মারা যায় আর উস্তাদ এই ছাত্র লাগে দোয়া করো এই দোয়াটার মাঝেও কোনো স্বার্থ নাই আর নিঃস্বার্থ দোয়া আমার আল্লাহ অতি তাড়াতাড়ি কবুল করো। এই এরা কিন্তু কয়েক দোয়ার পর তারা রাখতে সুবহানাল্লাহ নিঃস্বার্থ দোয়া। এক নম্বর হইল যে মা বাবা যদি তখন জানি না তারা মা বাবা আছেন কিনা। দ্বিতীয়ত হইল উস্তাদ আছেন ছাত্র আছেন তাহলে তারা নিঃস্বার্থ দোয়া পাইবার অনেক পথ আছে না আমাদের কাছে অনেক পথ আছে অনেক পথ আছে। এর মাঝে হইল যদি আত্মীয় স্বজন দেখতে যাই এই নিজের আত্মীয় স্বজনের যে সময় হাত উঠাইয়া তার আত্মীয় স্বজন লাগে দোয়া করে এই দোয়াটার মাঝে কোনো স্বার্থ নাই এটা হইল নিঃস্বার্থ দোয়া। আর আমার নেশাকে নিয়ে যদি দোয়া করাই তাহলে নেশাবর মনে মনে থাকবো দোয়া করাইয়া এইবার সময় আমার পকেটে 500 টাকা দিব এই দোয়ার নিয়তের মাঝে থাকে এই দোয়া তো আপনি যদি নিজে নিজে বলেন এই দোয়ার আসর বেশি সুবহানাল্লাহ। তবে এখান বুঝেন না জানতে যে এটা দোয়া
কোরআনে মনে হয় বেকার দূরে হওয়ার প্রকার নাউযুবিল্লাহ বরঞ্চ এটা দোয়া করাইতে আপনি ইজাজত দেওয়াও ভালো লাগবে দোয়াও ভালো লাগবে তবে দোয়া করতে বলায় যদি নিয়তটা সহি করেন তাহলে এটা এফেক্টটা আরো বেশি করবে যেরকম সুবহানাল্লাহ আর নিয়ত যদি আমার থাকেও আপনার কিন্তু নিয়ত খালি থাকলে আপনারটা হাসিল হয়ে যাবে সুবহানাল্লাহ বললেন তানোরই নিয়তর গন্ডগোলের কারণে তানোর কিছু লস হইতে পারে কিন্তু আপনার কোনো লস নাই যেরকম সুবহানাল্লাহ কোনো হুজুর যদি দোয়া করাইলে সিন্নি সালাত করে আমাদের খাওয়াইলে যে কোনো পদ্ধতিতে যদি আপনি করেন তাহলে আপনারটা নিয়তর ফলাইয়ের কারণে আপনারটা কোনো ধরনের ত্রুটি হইতো না আপনারটা অ্যাকশন হতো বজ্রহকা সুবহানাল্লাহ কিন্তু তানোরটার কারণে হয়তো তানোর ক্ষতি হইতে পারে কিন্তু আপনার এটার মধ্যে কোনো বেজাল নাই যেরকম সুবহানাল্লাহ আজকে যারা এই দুই মাওলানা সাহেব হিসাবে সব যারা আয়োজন করছে এরা নিজের কোনো স্বার্থ আছে কোনো স্বার্থ নেই আপনারা যারা হাজির হয়েছেন আপনারারও কোনো স্বার্থ নেই এরা আমরা দিল দিয়ে মহব্বত করি আর আমরা আশা রাখি এরা হায়াত কম পাইলেও কারণ হায়াত বেশি আর কম দিয়েও নিয়ামত হতে পারে সুবহানাল্লাহ নিয়ামত হতে পারে কম হায়াত পাইয়াও কোনো মানুষে বেশি কাম করিয়া দিতে পারে সুবহানাল্লাহ কাম বেশি করতে পারে আর একটা হইল যে যদি কোনো মানুষ আল্লাহর দরবারও প্রিয় হয়ে যায় তাহলে এই মানুষের কম হায়াতে বেশি অন্য মানুষের বেশি হায়াত নেই কম হায়াতে বেশি কাম করিয়া দিতে পারে সুবহানাল্লাহ কারণ হায়াত বরকত হইব এমনকি খালি বরকত হইতো নাই আমি বুখারী শরীফের হাদিসের দলিল দিয়ে বুঝাইতাম পারবো যে আল্লাহর মায়ার বান্দা হইয়া আল্লাহ অন্য মানুষের আমলে আর এমন আমলে অনেক গুণ পার্থক্য দেখা দিলেন সুবহানাল্লাহ বলে কিলা বলে সাদুল সাবর 2 রাকাত নামাজ আর আমার 2 রাকাত নামাজের সমান নাই আপনার সমানই বলি আপনার এক সমান নাই বলে এইগো আমি ভাইলা হইতে না বলে এইগো আমি বুখারী শরীফের দলিল দিয়া এটার ওয়াকাইত দলিল দি আপনারা প্রমাণ করিয়া দিতাম পারবো যেমন আল্লাহর নবী ফরমায় লা তাসুব্বু আসহাবি তোমরা আমার সাহাবীদের গালি দিও না আমার সাহাবায়ে কেরামকে তোমরা গালি দিও না কেন লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম আও নাসিবাহু আল্লাহর নবী ফরমায় তোমরা আমার সাহাবীদের গালি দিও না কারণ আমার সাহাবায়ে কেরামে ও যে আল্লাহর রাস্তায় যে এক মুদ বা আধা মুদ এক মুদ হইল 60 মুদে 100 মানে 350 और 60 ভাগের এক ভাগ হইল এক মুদ আমার সাহাবী হলে এক মুদ অর্থাৎ 100 টনে আরো কম 100 বা আধাশে আল্লাহর রাস্তায় খরচ করিয়া যে পরিমাণ আল্লাহ পাকে খুশি করবেন তোমরা যদি উহুদের পাহাড় পরিমাণ সোনা আল্লাহর রাস্তায় খরচ করো তবু আমার সাহাবীগুলো এই 100 বা আধাশের সমান হইতো না দূরে করবেন না সুবহানাল্লাহ তাহলে তার মর্যাদা বেশি হওয়ার কারণে তার আমলের পাওয়ারও বেশি সুবহানাল্লাহ কইনা পাওয়ারও বেশি অতএব ভুলতলি সবর আমল আর আমার আমলের সমান নাই সাদুল সবর আমল আর আমার আমলের সমান নাই ওই গোলাম আবিদ আর মাওলানা আব্দুল মালিক এরা ইলমে ওহীর জ্ঞান অর্জন করার কারণে আপনি সাধারণ মানুষে মনে করেন না বলে তার আমল আর আমার আমলের সমান হইব কারণ এই যেটা করছেন এটা জায়গা লইয়া করছেন যেরকম সুবহানাল্লাহ চিনিয়া করছেন এলাকি তার পাওয়ার বেশি হইব যেরকম সুবহানাল্লাহ এটা দলিল মতো সাবিত সুতরাং কম আয়াত পাইয়াও একজন মানুষে খাম বানাইয়া দিতে পারবেন আবার লম্বা আয়াত পাইয়াও একজন মানুষে দুজগর অধিবাসী হইতে পারবেন যেরকম নাউযুবিল্লাহ মিন যালিক এলাকি আয়াতটা হইল নিয়ামত ও আয়াত যে আয়াতটা আমল লাগাইবার আয়াত যেরকম সুবহানাল্লাহ আমি সঠিকভাবে আমল লাগাইতে পারবো এও আয়াত হইল আমার নিয়ামত এলাকি সাহাবী হলে আল্লাহর নবীকে প্রশ্ন করছিলেন যে আইয়ুন নাসে খায়রুন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু যে হায়াত পাইছেন লম্বা আটান হায়াতটা ভালো আমল কাটাইছে এই হইলা ভালো মানুষ
আবার সাহাবী হলে প্রশ্ন করবেন যে আইয়ুন নাসে শাররুন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী মানুষের মাঝে সবচেয়ে বাদ মানুষ কোন মানুষ? হুজুরে বললেন মান তালা উমরুহু ওয়া সাআমালুহু, যে হায়াত লম্বা পাইছে আর তার হায়াতটারে বাদ আমল ঘটাইছে, এই মানুষ হইল জমিনের মাঝে নিকৃষ্ট মানুষ। এরকম নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে লম্বা হায়াত পাইলেও এই হায়াত নিয়ামত না হইয়া গজব হইতে পারে। এরকম নাউযুবিল্লাহ। আর কেউ কেউ লাগে কম হায়াত পাইয়া এই হায়াত তার আখিরাতুন নাজাতুল লাগি ও কম হায়াতেও কাম হয়ে যেতে পারে। এরকম না সুবহানাল্লাহ। কম হায়াতের মাঝে আল্লাহ বরকত দিলে পারে। এটা বহু ইতিহাস আমরা পড়লে ভাই, যেমন মনে করো যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, এই ভারতীয় উপমহাদেশের বড় একজন আলিম আছেন। আমি খাইতাম না তাকে বলবো এটা দুরূদ শরীফ পড়বা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। জোরে পড়বা সাল্লাল্লাহু আলা ওয়া আলা আলিহি, আর জোরে পড়বা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তাহলে কেরাম ইলা বহুত উলামায়ে কেরামর বর্ণনা দেওয়া যাইব যে তারা কম হায়াত পাইছিলেন, কিন্তু এত বেশি নাম করিয়া গেছে যে আমার লাগানে পটাইয়ে 1000 বছর ভাইলেও অত কাম করা সম্ভব হতো না। সুবহানাল্লাহ। যেমন আমি উদাহরণস্বরূপ কই যে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি তাআলা আলাইহি তাই হায়াত পাইছেন মাত্র 54 অথবা 55 বছর। মাত্র 54-55 বছরের হায়াতের ভিতরে এত খেদমত ইসলামের করিয়া গেছে। তান খালি লিখনির যদি হিসাব করা যায়, তান হায়াতর লেখনির জিন্দগির লগে মিলাইলে ডেইলি প্রায় 54 থেকে 55 পৃষ্ঠা পড়ে যায়। সুবহানাল্লাহ। ডেইলি ও ভারতীয় উপমহাদেশ এক রত্ন আসলা দেওবন্দি আলেম আব্দুল্লাহ মুহাদ্দিসের লখনৌই, আব্দুল্লাহ লখনৌই সাহেব যারা নাম উলামায়ে কেরামের ছিলেন। বড় আফসোস লাগে তার জীবনে পড়িয়া মাত্র 34 বছর হায়াত পাইছে। প্রায় আমরা প্রায় ডাবলের কথা আসলে 34 বছর, কিন্তু এত ইসলামর লিখনি জগত এত গুরুত্বপূর্ণ কিছু কিতাব লেখা দিয়া গেছে। উলামায়ে কেরামে হাজারো বছর তাদের স্মরণ করবা। সুবহানাল্লাহ। ও 34 বছরের জিন্দগির মাঝে আমরা মুর্শিদ কিবলা লম্বা হায়াত